26, 27, 27। প্রতিটি সফলতার পেছনে লুকিয়ে থাকে একটি অদৃশ্য গল্প, থাকে অসংখ্য ব্যর্থতা, ধৈর্য, পরিশ্রম আর নতুন করে শুরু করার সাহস। আমার গল্পটাও ঠিক তেমনই। অনেকেই আজ আমাকে একজন উদ্যোক্তা বা একটি প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে চেনেন, কিন্তু আমার পথ চলাটা শুরু ছিল একেবারেই সাধারণ। এই পুকুরই ছিল আমার প্রথম কর্মক্ষেত্র এবং প্রথম স্বপ্ন আর প্রথম বিনিয়োগ। শুরুতে পুঁজি ছিল সীমিত, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন ভোরে পুকুরে আসতাম, মাছের খাবার, পানির মান, পরিচর্যা সব কিছু নিজের হাতেই করতাম। অনেক সময় লাভ হয়েছে, আবার অনেক সময় লোকসানও হয়েছে, কিন্তু একটি জিনিস কখনো হারায়নি, সেটা হলো চেষ্টা করার সাহস। কারণ আমি বিশ্বাস করি সৎ পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রিয় দর্শক, আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সমাজের দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ব্যতিক্রম কিছু করতে চান, অবশ্যই আপনার চিন্তাটাও কিন্তু ব্যতিক্রমী হতে হবে। প্রিয় দর্শক, সমাজে কিন্তু একটা দল রয়েছে আপনাকে সবসময় পিছনে টেনে ধরবে। আজকে আমাদের সমাজটা ব্যাপকভাবে অসুস্থ হয়েছে। তারা সবসময় একটা দল রয়েছে যে কিভাবে মানুষকে টেনে ধরা যায়, কিভাবে মানুষকে নিচে নামানো যায়। প্রিয় দর্শক, আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে চাকরি করাটা হচ্ছে মোক্ষম বিষয়। একটা সন্তান, একটা মানুষ, একটা ছেলে যখন পড়াশোনা করবে অবশ্যই তাকে চাকরি করতে হবে। আসলে চাকরিটা অত্যন্ত ভালো এবং সিকিউরিটি সম্পন্ন একটা পেশা, কিন্তু চাকরি থেকে আপনি কখনোই একজন বড় কিছু উদ্যোক্তা হতে পারবেন না, বড় কিছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই লিমিটেড একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি কিছু করতে চান, আপনি যদি সবার থেকে আলাদা কিছু করতে চান, নিজেকে যদি সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু ব্যতিক্রমী উদ্যোগ নিতে হবে। প্রিয় দর্শক, তাই আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটোখাটো একজন উদ্যোক্তা, খুব ক্ষুদ্র একজন উদ্যোক্তা। আমি মাছ চাষের সাথে জড়িত রয়েছি, দীর্ঘদিন যাবৎ আমি এই মাছ চাষ করছি। প্রিয় দর্শক, তো যারা চিন্তা করছেন কিছু করবেন, যারা দীর্ঘদিন ধরে বাসায় বসে আছেন, আসলে কোনো কর্মক্ষেত্র পাচ্ছেন না, এবং যাদের আসলে লেখাপড়া শেষ করে সমস্যার মধ্যে আছেন, মনে করছেন যে কি করব, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আমি মনে করি যে চাকরি বাকরি অবশ্যই যদি আপনি করতে পারেন সমস্যা নাই। যদি চাকরি না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেটার জন্য বসে থেকে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করলে হবে না। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক তরুণ যুবক কিন্তু চাকরির পিছনে না ছুটে তারা কিন্তু উদ্যোক্তা হয়েছে, তারা কিন্তু সমাজে ভালো কিছু করতে পেরেছে। এবং আপনাকে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে, শুরুতে কিন্তু আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আপনি যদি সেগুলো মোকাবেলা করার মন মানসিকতা না থাকে, আপনি কিন্তু কখনো এই পেশাতে ডেভেলপমেন্ট করতে পারবেন না। প্রিয় দর্শক, আমি কিন্তু এই মাছ চাষে অনেকবার লস দিয়েছি, আমি কিন্তু এই মাছ চাষে অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে কিন্তু আমি এই মাছ চাষ থেকে সরে আসিনি। প্রিয় দর্শক, কারণ আমি মাছ চাষ থেকে অনেক কিছু শিখেছি, অনেক ধৈর্য, পরিকল্পনা, ব্যবসায়িক সিস্টেমগুলো জেনেছি। এই প্রথম বিনিয়োগ থেকেই কিন্তু প্রিয় দর্শক আমি আমার পথ চলার শুরুটা হয়েছিল এবং আমার মনের সাহসটা আমি পেয়েছি। তো তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা মাছ চাষ জগতে আসতে চান, ব্যবসায়িক জগতে আসতে চান, তরুণ উদ্যোক্তা খামারি ভাইরা রয়েছেন, চিন্তা করছেন কিছু করবেন বা আসলে কি করবেন হয়তো ভেবে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই এই মাছ চাষ দিয়ে শুরু করতে পারেন। আর এই মাছ চাষের মাধ্যমে যদি আপনার ভাগ্য বদল করতে পারেন, তাহলে কিন্তু এই মাছ চাষের মাধ্যমে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আপনাদের আমি যদি দেখেন আমি কিন্তু নিজেও বিভিন্নভাবে মাছ চাষের সাথে জড়িত রয়েছি এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি আমার পুকুরে মাছ চাষ করে আসছি। প্রিয় দর্শক, দিনের পর দিন এই পুকুর আমাকে শুধু মাছ দেয়নি, শিখিয়েছে ধৈর্য, পরিকল্পনা, সময়ের মূল্য এবং দায়িত্ববোধ। আর এই শিক্ষায় আমাকে নতুন স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমার মনে হয়েছে শুধু নিজের সফলতা নয়, সমাজের জন্য কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই শুরু করি একটি প্রাইভেট স্কুল পরিচালনার কাজ। একটি পুকুর যেমন মানুষের খাদ্যের যোগান দেয়, তেমনি একটি বিদ্যালয় একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। প্রিয় দর্শক, একদিকে মাছ চাষ, অন্যদিকে শিক্ষা। একটি আমাকে জীবিকা দিয়েছে আর অন্যটি আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছে। আমি চাই আমাদের দেশের তরুণরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস অর্জন করুক। কৃষি, মৎস্য, শিক্ষা কিংবা যে কোনো সৎ কাজ, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে অসীম সম্ভাবনা। যদি ইচ্ছাশক্তি থাকে তাহলে ছোট একটি উদ্যোগও একদিন একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি আমার সেই স্বপ্নের প্রতিষ্ঠান বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমিতে। তো আমার স্কুলটি 2022 সালে আমি যাত্রা শুরু করেছিলাম। এই অল্প সময়ের ব্যবধানে আপনাদের দোয়া এবং ভালোবাসায়
আজকে আমার প্রতিষ্ঠানটি কিন্তু একটা ভালো পর্যায়ে চলে এসেছে। প্রায় 350 বাচ্চা কাচ্চা শিক্ষার্থী কিন্তু আমার স্কুলে রয়েছে। প্রিয় দর্শক, আমি কিন্তু আমার এই প্রতিষ্ঠানটি আমার এলাকাতেই স্থাপন করেছি এবং আমি কিন্তু আমার এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রিয় সোনামণিদের ধর্মীয় এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি সমন্বয় করে আমি কিন্তু মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যয় নিয়েই কিন্তু আমার প্রতিষ্ঠানটি শুরু করেছি। প্রিয় দর্শক, আমি কিন্তু নিজেও এই স্কুলে আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছি। তারপরেও কিন্তু আমি বাচ্চাদের ক্লাসে যাই, তাদের সাথে কথা বলি, তাদের সাথে মত বিনিময় করি। তো প্রিয় দর্শক, আমি আমার এই প্রতিষ্ঠানটি যখন শুরু করেছি তখন কিন্তু এটাতেও আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। এমনি কিন্তু আজকে এই স্কুলে আঙিনা এভাবে পরিপূর্ণ হয়নি। আমি অনেক পরিশ্রম করেছি। তো আমার সব থেকে বড় যে পুঁজি ছিল, এখানে ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক কম ছিল প্রিয় দর্শক, কিন্তু আমার সব থেকে বড় পুঁজিটা হচ্ছে আমার মনের মধ্যে সাহস। আমার মনের মধ্যে যে সাহসটা নিয়ে আমি শুরু করেছি, আমি চিন্তা করেছি আমি অবশ্যই সফল হব। এবং আমার একটা জিনিস মনে হয়েছে যে যেহেতু আমি সৎ পথে এবং আমার চিন্তাধারাটা হচ্ছে লিগ্যাল, তাহলে আমি কেন পারবো না। এই চিন্তাধারা থেকেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। অনেক পিছু টান এসেছে, অনেকগুলো প্রতিকূলতা এসেছে, সেগুলো ফেস করতে হয়েছে এবং এখনও দেখা যায় প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হয়। কিন্তু কখনোই আমি এগুলোকে ভয় পাই না। যদি আমার লক্ষ্য অটুট থাকে এবং আমার উদ্দেশ্য সৎ থাকে এবং স্রষ্টা আমার সহায় থাকেন, তাহলে কোনো মানুষ আমার কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, আমি মনে করি আমার ইচ্ছা, আমার অভিজ্ঞতার মাধ্যমে অন্তত একজন মানুষও যদি নতুন করে স্বপ্ন দেখতে শেখেন, তাহলে আমার এই পথ চলা সার্থক হবে। প্রিয় দর্শক, তাই আমি সবসময় আপনাদের মাঝে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করি। আবার বাস্তব যে কর্মক্ষেত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার মাছ চাষ, আমি দুটোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। প্রিয় দর্শক, আমি মনে করি যে যদি আপনারা একটু হলেও উপকৃত হন, আমার এই প্রতিবেদন থেকে একটু হলেও সাহস পান, মনোবল পান, আমি বিশ্বাস করি যে তাহলে আমার এই পথ চলা সার্থক হবে। এবং প্রিয় দর্শক, আমি মনে করি যে আপনারা যারা এখন বাড়িতে বসে আছেন, কর্মক্ষেত্র পাচ্ছেন না, বেকার বসে আছেন, স্বপ্ন দেখছেন একদিন কিছু করবেন, ভাবতেছেন আরও কিছু টাকা হোক, আমি আপনাদের বিনীত রিকোয়েস্ট করব, আপনারা এই স্বপ্নের ঘর থেকে বের হয়ে আসেন, আজকেই শুরু করেন। আপনাকে অবশ্যই শুরু করতে হবে। আপনি 10 লাখ 5 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে না, আপনি সীমিত 50,000 টাকা দিয়ে শুরু করেন। দেখবেন আপনি শুরু করলে আপনার বহুমুখী পথ বের হয়ে যাবে এবং একদিন সফলতা আপনার দ্বার প্রান্তে অবশ্যই ধরা দেবে। প্রিয় দর্শক, এবং আপনাদের যে ভালোবাসা, পরামর্শ, দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং এমন বাস্তবসম্মত ভিডিও, উদ্যোক্তার গল্প এবং আমার প্রজেক্টের বাস্তবসম্মত ভিডিওগুলো সবসময় পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। আমি বিশ্বাস করি যে স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন, সততার সঙ্গে এগিয়ে চলুন, একদিন সফলতা আপনার দরজায় অবশ্যই করা নাড়বে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। নতুন উদ্যোক্তা ভাইদের জন্য অনেক বুক ভরা ভালোবাসা রইল এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা কমেন্টস জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।